বন্যা ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে। সেখানে বিভিন্ন নদীর পানি বেড়ে ঢুকছে হাওর বিলে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, হাওরের কি পরিমাণ ফসল তলিয়ে গেছে, নদ নদীর পানি বৃদ্ধির কি অবস্থা দেখছেন? মুন্নি, এই এখন যে অবস্থা, এখানকার কিশোরগঞ্জের যে হাওর অধ্যুষিত 3টি উপজেলা, ইতিমধ্যেই তাদের যে ধান রয়েছে সে ধান কিন্তু পানির নিচে তলিয়ে আছে। কিশোরগঞ্জের 3টি হাওরের মধ্যে যে লক্ষ্যমাত্রা ছিল ধান আহরণের, তার আসলে অনেকটাই ভাটা পড়েছে এই পানির বৃষ্টির পানির কারণে। এখন যে জায়গায় আছে সেই জায়গাতে কিন্তু বৃষ্টি নেই। তবে কিশোরগঞ্জের গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি না থাকলেও আকাশ কিছুটা মেঘলা রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে হাওর অঞ্চলের যে বিপদসীমার উপর দিয়ে পানি যেভাবে যাওয়ার কথা সেখান থেকে অনেক নিচে আছে, বিপদসীমার অনেক নিচেই আছে। তবে পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে, বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে আরো হাওরের যে জমিগুলো রয়েছে তা কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানকার যে নতুন করে গতকালকে পর্যন্ত এখন পর্যন্ত নতুন করে 2 হেক্টর জমি পানির নিচে তলিয়ে আছে। সেই সাথে পুরো যদি বলি যে 9 হেক্টর 45 হেক্টর জমিতে কিন্তু পানির নিচে আছে ধান। সেই ধান তুলতে পারলেই কৃষকের যে স্বপ্ন সেটি পূরণ হবে। তবে এখনকার যে অবস্থা, বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু এই ধানগুলো বাঁচানো সম্ভব। এবং সেই সাথে কৃষি বিভাগ যেটি বলেছে যে তারা প্রস্তুত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড তারাও কিন্তু প্রস্তুত রয়েছে কিশোরগঞ্জের দুর্যোগ মোকাবেলার জন্য। এখানকার যে অবস্থা সেটি যদি আপনাকে বলি যে হাওরের করুণ অবস্থা কিন্তু এখানে বিরাজমান। আর সেই সাথে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে কিন্তু এখানকার যে ধান তা কিন্তু সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যে কিন্তু 60 ভাগ ধান কেটে ফেলা হয়েছে কৃষকদের। এমন এই ছিল কিশোরগঞ্জের সর্বশেষ তথ্য। আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। বন্যা ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে, এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সালেক হোসেন রনি।